অনেকেরই ধারণা থাকে যে কম চুল থাকলে বা হেয়ার লেন্থ শর্ট থাকলে হেয়ার স্টাইলিং করা সম্ভব নয়। তো তোমরা যারা যারা জানতে চেয়েছিলে কম চুলে কী করে একটা সুন্দর হেয়ার স্টাইল করা যায়, তো তাদের জন্য এই ভিডিওটি। তো এই হেয়ারে ফার্স্টে উইথাউট ক্রিম্পিংয়ে যখন ছিল হেয়ারটি, তখন আমার ভিডিও নেওয়া হয়নি। তো ক্রিম্পিং করার পর দেখতে পাচ্ছি কতটা ভলিউম কম। আর দিদি চেয়েছিল যে ওপেন হেয়ারের মধ্যে ফ্রন্টে মেসি হবে সেরকম হেয়ার স্টাইল। তো আমি ব্যাকে একটা এক্সটেনশন পরিয়ে ব্যাকে একটা লেয়ার রেখে সেটাকে হার্ড স্প্রে করে রেখেছি। ফ্রন্টের লেয়ারটিকে আমরা চপস্টিক দিয়ে কার্লস করে নিয়েছি। কাজটি ছিল আমার মদনপুরে দিদির মেয়ের জন্মদিনের পার্টি। তো আমি দু সাইডের কার্লসটা আলাদা আলাদা করেছি চপস্টিক দিয়ে, কারণ নর্মাল কার্লস মেশিন দিয়ে কার্লস করতে গেলে কার্লসটা বেশি হবে না। তো তার জন্য চপস্টিক দিয়ে করেছি, কারণ হেয়ারের ভলিউমটা বেশি হবে। এবার কার্লস করে নেওয়ার পর শাইন স্প্রে দিয়ে স্টাইলিং কোমের মাধ্যমে ভালো করে চিরুনি করেছি। তো দেখো কতটাই শর্ট চুল আর কতটা কম চুল রয়েছে, যেই কারণে হেয়ারগুলো দাঁড়িয়ে রয়েছে। তো যাই হোক, যথারীতি আমি সুন্দর করে নিয়ে তারপরে কার্ভ করে সেকশন নিয়েছি। কার্ভ করে সেকশন নিয়ে হালকা করে স্টাইলিং কোমের মাধ্যমেই চিরুনি করেছি। এখানে কিন্তু নর্মাল টেল কমের মাধ্যমে চিরুনি করলে চলবে না। তারপরে ফোক কমের মাধ্যমে হালকা করে ব্যাক কমিং করে হালকা হাতের উপর ছাড়তে হবে। যেহেতু হেয়ারের লেন্থ কম, তো বেশি টেনেও আঁচড়ানো যাবে না, হালকা হাতের উপরে আঁচড়ে নিলাম। হেয়ারের ভলিউম খুবই কম ছিল, তার কারণে এইটা ডিসিশন নেওয়া হয়েছে। কারণ মেসি যেহেতু চেয়েছে, আমি যদি 19 নম্বর টং মেশিন দিয়ে করতে যাই আরও ফাঁকা ফাঁকা চলে আসবে, ভলিউমটা কিন্তু ম্যানেজ করতে পারবো না। এখন অনেকেই জানতে চাও যে শর্ট হেয়ার এক্সটেনশনের সাথে কী করে মার্চ করাবো। তো তাদের জন্য দেখো, আস্তে আস্তে করে হেয়ারের সাথে লেন্থগুলো, মানে ফ্রন্টের হেয়ারের যে লেন্থটা রয়েছে সেটাকে আস্তে আস্তে হার্ড স্প্রের মাধ্যমে সেট করে দিতে হবে। তো মেসি হেয়ারে সবাই জানো যে আমি রেড কালারের টাফটা ইউজ করে থাকি, কারণ এটা ভালো সেটিং হয়। এরপরে ফ্রন্টের হেয়ারটা যেহেতু দেখা যাচ্ছিল, তো তার কারণে আমি ব্ল্যাক ফাইবার হার্ড স্প্রের মাধ্যমে ব্ল্যাক ফাইবারটা সেট করে দিয়েছি। এবার দেখে মনে হচ্ছে যে হেয়ার ছিল না, আর পেছনে একটাই এক্সটেনশন ইউজ করেছি। এবার ফ্লাওয়ার দিয়ে পুরোটাকে ডেকোরেট করে নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবে না। আমার আপকামিং হেয়ার ক্লাস শুরু হচ্ছে দমদমে 27শে জানুয়ারি থেকে। যারা যারা জয়েন করতে চাও তারা অবশ্যই জয়েন করে নাও। আরও অনেক সুন্দর সুন্দর হেয়ার স্টাইল দেখানো হয়। তো দেখো এবার হেয়ারটি কেমন ছিল আর কেমন দেখানো হলো, তো রিভিউটা শুনে নাও তোমরা। ইচ্ছাই ছিল না দাদার কাছে করবো, দাদার প্রোফাইল দেখে মানে এতটাই ভালো লেগেছে, তার থেকে বেশি ভালো লেগেছে এখন মানে সামনে থেকে কাজ দেখার পর হ্যাঁ। কাজ দেখার পরও মানে আরো বেশি পছন্দ হয়েছে। থ্যাংক ইউ আমাকে বিশ্বাস করার জন্য আর ভরসা করে আমাকে বুকিং করার জন্য। কেমন লাগলো সবাই কি বল? সুন্দর, সবাই তো বিশ্বাস করছিল যে আমার অরিজিনাল চুল খুব সুন্দর হয়েছে। আমি বিশ্বাসই হচ্ছে না যে আরো নিজের চুল দারুণ পছন্দ হয়েছে। আমি এরকম কোনোদিনও বাঁধিও নি, তো খুব পছন্দ হয়েছে। থ্যাংক ইউ। আর এই দিদিটা মেকআপ আর্টিস্ট, মেকআপ করবেন। তো দিদি আমাকে বুক করেছে এটা হেয়ার করার জন্য। থ্যাংক ইউ দিদিকে যে আমাকে এতটা ভরসা করার জন্য। আমি ভরসা এমনিতেও করতে পারি, এমনিতে করার ভরসা আসছি।